পৃথিবীর কিছু দেশ শুধু দেখা যায়, আর কিছু দেশ অনুভব করা যায়। জাপান ঠিক তেমনি এক বিস্ময়। এখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘকে, স্ফটিক স্বচ্ছ রোদে আকাশ নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। বসন্তে লক্ষ কোটি সাকুরা ফুলে গোলাপি হয়ে ওঠে পুরো দেশ, আর শীতের সাদা বরফ যেন প্রকৃতির নীরব কবিতা। আজ আমরা জাপানের ইতিহাস কিংবা প্রযুক্তির গল্প জানব না। আজ আমরা হারিয়ে যাব শুধু তার পার্থিব সৌন্দর্যের মাঝে। চলুন শুরু করি এমন এক যাত্রা যেখানে প্রতিটি দৃশ্য মনে হবে প্রকৃতির হাতে আঁকা এক একটি জীবন্ত ছবি। পাহাড় এ যেন জাপানের হৃদস্পন্দন। জাপানকে যদি একটি শব্দে বর্ণনা করতে হয়, তবে সেই শব্দটি হতে পারে পাহাড়। কারণ এই দেশের প্রায় 73% ভূমি পাহাড় আর পর্বতমালায় আচ্ছাদিত। আকাশ থেকে তাকালে মনে হয় সবুজ রঙের অসংখ্য ঢেউ এসে থেমে গেছে পৃথিবীর বুকে। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় ছুঁয়ে যায়, তখন কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে উন্মোচন করে এক অপার্থিব দৃশ্য। দূরে পাহাড়ের সারি, নিচে শান্ত উপত্যকা, আর তার বুক চিরে বয়ে চলেছে স্ফটিক স্বচ্ছ নদী। আর চারিদিকে এমন নিস্তব্ধতা যেখানে বাতাসের মৃদু শব্দও যেন এক সুর হয়ে কানে বাজে। জাপানের পাহাড়ের সৌন্দর্য শুধু তার উচ্চতায় নয়, তার পরিবর্তনশীল রূপেও। বসন্তে সাকুরার গোলাপি ছোঁয়া, গ্রীষ্মে গভীর সবুজ বন, শরতে লাল কমলা পাতার আগুন, আর শীতে বরফের শুভ্র চাদর। প্রতিটি ঋতু একই পাহাড়কে নতুন এক গল্পে রাঙিয়ে তোলে। মনে হয় প্রকৃতি যেন বছরের 4টি ঋতুকে 4জন ভিন্ন শিল্পীর হাতে তুলে দিয়েছে, আর সেই শিল্পীরা মিলে সৃষ্টি করেছে পৃথিবীর অন্যতম সুন্দর এক দেশ। সাকুরা যখন পুরো দেশ গোলাপি হয়ে ওঠে। যদি কেউ জিজ্ঞেস করে জাপানের সবচেয়ে সুন্দর সময় কোনটি, তাহলে হয়তো অধিকাংশ মানুষ এক কথায় বলবে বসন্ত। কারণ এই ঋতুতেই জাপান যেন নিজের সবচেয়ে সুন্দর রূপটি পৃথিবীর সামনে উন্মোচন করে। মার্চের শেষ ভাগ, শীতের দীর্ঘ নীরবতা ধীরে ধীরে বিদায় নিচ্ছে। গাছের ডালে ফুটতে শুরু করেছে ছোট ছোট সাদা আর গোলাপি ফুল। কয়েকদিনের মধ্যেই রাস্তার দুই পাশে, নদীর তীরে, পার্কে, মন্দিরের আঙিনায়, এমনকি পাহাড়ের ঢালেও শুধু সাকুরা। যেদিকে চোখ যায় গোলাপি রঙের এক অনন্ত সমুদ্র। হালকা বাতাস বইতেই হাজার হাজার ফুলের পাপড়ি ধীরে ধীরে ঝরে পড়ে। মনে হয় আকাশ যেন ফুলের বৃষ্টি নামিয়েছে। কোনো শব্দ নেই, শুধু বাতাসের সঙ্গে ভেসে চলা পাপড়িগুলো। এই দৃশ্যকে ভাষায় প্রকাশ করা কঠিন। এটি শুধু দেখা যায় না, অনুভব করা যায়। জাপানের মানুষ এই সময়টিকে বলে হানামি, অর্থাৎ ফুল দেখার উৎসব। পরিবার, বন্ধু, প্রিয় মানুষ সবাই একসঙ্গে বসে সাকুরা গাছের নিচে। হাসির শব্দ মিশে যায় পাখির ডাকে। শিশুরা দৌড়ে বেড়ায় ফুলের পাপড়ির ভেতর। আর সূর্যাস্তের সোনালি আলো যখন গোলাপি ফুলের ওপর এসে পড়ে, মনে হয় পুরো পৃথিবী যেন এক বিশাল জল রঙের ক্যানভাসে পরিণত হয়েছে। হয়তো এ কারণেই অনেক মানুষ জীবনে একবার হলেও শুধু সাকুরার এই মুহূর্তটুকু দেখার স্বপ্ন দেখে। বসন্তের গোলাপি রং একদিন মিলিয়ে যায়, কিন্তু জাপানের সৌন্দর্য তখনও শেষ হয় না, বরং প্রকৃতি শুরু করে আরেকটি নতুন অধ্যায়। অক্টোবরের হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করতেই সবুজ পাতাগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে হলুদ, তারপর কমলা, তারপর গভীর লাল। মনে হয় পুরো বনভূমিতে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে সেই আগুন পোড়ায় না, শুধু মুগ্ধ করে। কিয়োটোর প্রাচীন মন্দিরগুলোর চারপাশে দাঁড়িয়ে থাকা শত বছরের মেপল গাছগুলো
তখন এক একটি জীবন্ত শিল্পকর্ম। নদীর জলে লাল পাতার প্রতিচ্ছবি, পাহাড়ের গায়ে রঙের ঢেউ, আর দূরে ভেসে আসা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যেখানে সময় যেন ধীরে চলতে শুরু করে। এই ঋতুতে জাপানে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতি যেন বিদায় নেওয়ার আগে তার সবচেয়ে সুন্দর রঙগুলো পৃথিবীর হাতে তুলে দিচ্ছে। জাপানের সৌন্দর্য শুধু ফুল আর পাহাড়েই সীমাবদ্ধ নয়। কিয়োটোর আরাশিমা বাঁশের বনে পা রাখলেই মনে হয় আপনি যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছেন। দুই পাশে আকাশ ছোঁয়া সবুজ বাঁশ, এত উঁচু যে উপরের আকাশটুকুও ঠিকমতো দেখা যায় না। সূর্যের আলো বাঁশের ফাঁক গলে নিচে এসে পড়ে, আলো আর ছায়ার সেই খেলা পথটিকে আরও রহস্যময় করে তোলে। হঠাৎ এক ঝলক বাতাস আসে, শত শত বাঁশ একসঙ্গে দুলে ওঠে, পাতার মৃদু ঘর্ষণে তৈরি হয় এক অপূর্ব সুর। কোনো বাদ্যযন্ত্র নয়, তবু যেন প্রকৃতি নিজেই একটি সঙ্গীত বাজাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় নীরবতারও একটি শব্দ আছে, একটি ছন্দ আছে, একটি সৌন্দর্য আছে। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুধু এই বনটির শান্তি অনুভব করার জন্য এখানে ছুটে আসে। কারণ কিছু জায়গা শুধু চোখে নয়, মনকেও স্পর্শ করে। আর আরাশিয়ামা ঠিক তেমনই একটি স্থান। জাপানের সৌন্দর্য মানেই পাহাড় আর সাকুরা, এমনটি ভাবার কোনো কারণ নেই। এই দেশের আরেকটি বিস্ময় লুকিয়ে আছে তার সমুদ্রে। চারিদিকে সমুদ্র বেষ্টিত এই দ্বীপরাষ্ট্রে রয়েছে হাজার হাজার ছোট বড় দ্বীপ, আর তাদের মধ্যেই যেন নীল রঙের সবচেয়ে সুন্দর স্বপ্নের নাম ওকিনাওয়া। এখানকার সমুদ্র এতটাই স্বচ্ছ যে পানির ওপর দাঁড়িয়ে নিচের প্রবাল আর রঙিন মাছ পর্যন্ত দেখা যায়। সাদা বালুর সৈকতে ঢেউ এসে আলতো করে ছুঁয়ে যায় পা। দূর দিগন্তে আকাশ আর সমুদ্র এমনভাবে মিশে যায় যেন তাদের মাঝে কোনো সীমানাই নেই। সন্ধ্যা নামতে শুরু করলে সূর্যের সোনালি আলো ধীরে ধীরে কমলা হয়ে সমুদ্রের বুকে ছড়িয়ে পড়ে। ঢেউগুলো যেন গলিতে সোনার মতো ঝলমল করে ওঠে, আর সেই মুহূর্তে মনে হয় প্রকৃতি তার দিনের শেষ ছবিটি আঁকছে। জাপানের পাহাড় শুধু আকাশ ছুঁয়েই থেমে থাকেনি, তার বুক ছিঁড়ে জন্ম দিয়েছে অসংখ্য নদী, হ্রদ আর জলপ্রপাত। কোথাও শত শত ফুট উঁচু পাহাড় থেকে সাদা জল ধেয়ে ধেয়ে নেমে আসছে, কোথাও আবার একেবারে নিঃশব্দে দাঁড়িয়ে আছে স্ফটিক স্বচ্ছ একটি হ্রদ। চারপাশের সবুজ পাহাড়, ভাসমান মেঘ আর নীল আকাশকে নিজের বুকে ধরে রেখেছে সেই জল। এক ফোঁটা বাতাসও না থাকলে হ্রদের পানিতে তৈরি হয় এমন এক প্রতিচ্ছবি যেখানে বাস্তব আর প্রতিবিম্বকে আলাদা করা কঠিন হয়ে যায়। মনে হয় প্রকৃতি যেন নিজের মূর্তি নিজেই আয়নায় দেখছে। জাপানের প্রতিটি হ্রদ, প্রতিটি নদী, প্রতিটি জলপ্রপাত যেন নীরবে বলে যায় সৌন্দর্য সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো সে নিঃশব্দেই হৃদয় জয় করে নেয়। জাপানে শীত এলেই উত্তরাঞ্চল সম্পূর্ণ বদলে যায়, বিশেষ করে হোক্কাইডো। এ যেন সাদা রঙে আঁকা আরেকটি পৃথিবী। পাহাড়, বন, রাস্তা, গ্রাম সব কিছু ঢেকে যায় বরফের নরম চাদরে। সকালের সূর্য যখন বরফের ওপর আলো ফেলে, লক্ষ কোটি বরফকণা হিরের মতো ঝিকমিক করে ওঠে। রাত নামলে ছোট ছোট কাঠের বাড়ির জানালায় জ্বলে ওঠে হলুদ আলো। চিমনি থেকে ধোঁয়া উঠতে থাকে ধীরে ধীরে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও বরফের ওপর হাঁটার মৃদু শব্দ। সেই মুহূর্তে মনে হয় সময় যেন একটু থেমে গিয়েছে।
হোক্কাইডোর শীত শুধু একটি ঋতু নয়, এ যেন রূপকথার একটি জীবন্ত অধ্যায়। জাপানের সৌন্দর্যের সবচেয়ে বিস্ময়কর দিকটি হয়তো এখানেই। এখানে আধুনিকতা কখনো প্রকৃতিকে হারিয়ে যেতে দেয়নি, বরং প্রকৃতির পাশেই নিজের জায়গা করে নিয়েছে। আকাশচুম্বী ভবনের পাশে শান্ত একটি পার্ক, ব্যস্ত রেল স্টেশনের কাছেই শত বছরের পুরনো মন্দির, কাচের তৈরি আধুনিক ভবনের জানালায় প্রতিফলিত হচ্ছে সবুজ গাছের ছড়ি। মনে হয় শহর আর প্রকৃতি যেন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং বহু বছরের বন্ধু। হয়তো এই কারণেই জাপানের প্রতিটি শহর এত প্রাণবন্ত হয়েও এত শান্ত। এখানে সৌন্দর্য শুধু বড় বড় দর্শনীয় স্থানে নয়, সৌন্দর্য লুকিয়ে থাকে একটি ছোট্ট গলিতে, একটি কাঠের সেতুতে, এক কাপ ধোয়া ওঠা চায়ের পাশে, অথবা বৃষ্টি ভেজা কোনো নির্জন রাস্তায়। পৃথিবী সত্যিই অবিশ্বাস্য সুন্দর। আপনার কাছে যদি সুযোগ আসে, জাপানের কোন জায়গাটি সবার আগে দেখতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।